সকালে ঘুম থেকে উঠতে অনেক লেট বা ডিনারেও বেশি ঝামেলার কিছু বানাতে ইচ্ছে করছে না, কিংবা বাচ্চাদের স্কুল টিফিন বক্সের জন্য এই রেসিপি কিন্তু কম সময়ে বানিয়ে নিতে পারেন। তো এই রেসিপির জন্য 1 কাপ ময়দা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব জল, আর এখানে 1 কাপ জল নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো পুরোটা জলই এখন দিয়ে দিচ্ছি, আর এতে কিন্তু হবে না, আরও একটু জল এর মধ্যে দিতে হবে। তবে এইভাবে অল্প অল্প করে জল দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করবেন। আরও হাফ কাপ জল দিয়ে দিলাম, টোটাল 1 কাপ ময়দার জন্য 1.5 কাপ জল দিয়েছি। এইবার ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব। একদমই কিন্তু ভালো করে ফেটাতে হবে, যাতে এর মধ্যে কোনো ময়দার দেলা পাকিয়ে না থাকে। আর একটু মিডিয়াম ঘনত্বের ব্যাটারি তৈরি করতে হবে। এইবার ব্যাটারটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম। ডিমটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটাকেও কিন্তু খুব ভালো করে ব্যাটারের সাথে ফেটিয়ে নিতে হবে। আর এইবার আপনাদের ঘনত্বটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি, দেখুন এইবার কিন্তু ঘনত্বটা অনেকটাই পাতলা আছে। ডিমটা যেহেতু মিশিয়েছি, তো ঘনত্বটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। এই রকম ঘনত্বেরই ব্যাটারটা তৈরি করতে হবে। এবার ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, ওই হাফ চামচ মতো। তেলটাকে একটু ভালো করে স্প্যাচুলার দিয়ে ছড়িয়ে দেওয়ার পর 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। আর এইভাবে ফ্রাইং প্যানটা ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে আছে। আগে তাওয়াটা বা ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নেবেন, তারপর ব্যাটার দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই ভাজতে হবে। যখন দেখবেন চারি সাইডটা আপনিই উঠে আসছে, তখনই কিন্তু উল্টে দিতে হবে। আর তারপর ওপর থেকে একটু সিদ্ধ আলু গ্রেট করে দিচ্ছি। আপনারা এই আলুর জায়গায় সিদ্ধ ডিমও গ্রেট করে দিতে পারেন, কিংবা পনিরও গ্রেট করে দিতে পারেন। তো এইবার ওপর থেকে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর অল্প লবণ ছড়িয়ে আর গোলমরিচ গুঁড়োও একটু ছড়িয়ে দিলাম। আর যেহেতু এর মধ্যে পনির ডিম আমি কিছুই দিইনি, সেই কারণে টেস্টটা একটু বাড়ানোর জন্য 1 টুকরো চিজ নিয়েছি, আর এই চিজটা একটু গ্রেট করে দিচ্ছি। তবে পুরো চিজটা কিন্তু দিচ্ছি না, এক একটাতে আমি হাফ করে চিজ ব্যবহার করছি। মানে ওই একটা কিউব চিজে আমার কিন্তু 2টো করে এই টিফিনটা হয়ে গেছিলো। এইবার ওপর থেকে একটু ঝালটা যদি বেশি খেতে চান, তাহলে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে পারেন, কিংবা আপনাদের পছন্দ মতো কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আর যদি একদম ছোট বাচ্চারা খায়, তাহলে অবশ্যই কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্স অ্যাভয়েড করে শুধু গোলমরিচ গুঁড়ো দিয়েই বানিয়ে নিতে পারেন। এইবার ভাজ করে নিয়ে উল্টে পাল্টে একটু হালকা লালচে হয়ে গেলেই তুলে নিতে হবে। একইভাবে আরও একটা টিফিন বানিয়ে দেখাচ্ছি। ফ্রাইং প্যানে আবারও সামান্য একটু তেল মাখিয়ে নিলাম, আর তারপর ঠিক একই রকমভাবে 1.5 হাতা মতো ব্যাটার চাড়িয়ে দিচ্ছি। এইভাবে হাতার পেছন দিক দিয়েও ঘুরিয়ে দিতে পারেন, কিংবা ফ্রাইং প্যান ধরেও ঘুরিয়ে নিতে পারেন। যেভাবে সুবিধা সেভাবেই তৈরি করে নেবেন। আর তারপর যখন দেখবেন উপরটা একেবারেই ড্রাই হয়ে গেছে, তখনই কিন্তু উল্টে দিতে হবে। আর ঠিক একই রকমভাবে একটু সিদ্ধ আলু গ্রেট করে দিচ্ছি আগেরটার মতো। এই টিফিনের সাথে কিন্তু আলাদা করে তরকারি বানানোর কোনো ঝামেলা নেই, একদম ফাটাফাট হয়, আর খেতেও গরম গরম দারুণ লাগে। তো সাইড থেকে একটু তেল দিয়ে দিলাম, ওপর থেকে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি একই রকমভাবে দিয়ে দিচ্ছি। আর তারপর অবশ্যই একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। এই একই রকমভাবেই কিন্তু সব টিফিনগুলো বানিয়ে নেব। আর যে অর্ধেকটা চিজ ছিল, সেটাও কিন্তু গ্রেট করে দিচ্ছি। চিজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। কেউ যদি চান এর মধ্যে একটা কিউব চিজ গ্রেট করে দিতে, তাও দিতে পারেন। আর কিউব চিজের বদলে মজরেলা চিজও কিন্তু ব্যবহার করতেই পারেন। তো একই রকমভাবে ওপরে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। তারপর এইভাবে ভাজটা করে নিয়ে এই টিফিনটাকেও কিন্তু বানিয়ে নিলাম। একটু উল্টে পাল্টে নিতে হবে, খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই। হালকা লালচে করে ভেজে নিলেই কিন্তু এগুলো দেখতেও সুন্দর লাগবে, খেতেও দারুণ লাগবে। তো একইভাবে আমি সব টিফিনগুলোকেই বানিয়ে নিয়েছি। তো যেমন ঝটপট হয়ে যায়, তেমন কিন্তু এগুলো খেতেও অসাধারণ লাগে। বাচ্চাদের তো দারুণ পছন্দ হবে এই রেসিপি। টিফিন বক্সেও বানিয়ে দিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।